বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একবার মৈত্রী মণ্ডল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি উঠে গেছি প্রায় 6:45 নাগাদ উঠে গেছি, কিন্তু শীতকালে কী বলো তো, উঠতে একদম ইচ্ছা করে না। 6টার অ্যালার্ম বাজলেও কেটে দিয়ে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপরে উঠি। তো যাই হোক, সকালবেলার আমি বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি, নিয়ে শুধু বাকি ছিল এই বিছানাটা গোছানোর, কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল, তাই বিছানাটা তোলা হয়নি। তো এখন ঝটপট করে তুলে নিচ্ছি। কারণ কি বলো তো, আমার ছেলে এখন উঠে বাথরুমে গেছে, মানে টয়লেটে। ও যদি বেরিয়ে দেখে যে বিছানাটা রয়েছে এরকম, ও ফের জেদ করবে ঘুমানোর জন্য। তো ওই জন্য আমি ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর আমার এই জানলায় সারাদিন রোদটা আসে, এখানে এই জানলাতে থাকে। তো ওই জন্যে আমার এক্সট্রা করে শীতের সময় বাইরে দিতে হয় না, বালিশ বা এরকম ব্ল্যাঙ্কেট বাইরে দিই না রোদে, সারাদিন এখানেই থাকে। রোদে প্রায় মোটামুটি অনেকটাই গরম হয়ে যায়। তাই দেখো, আর দুপুরবেলায় যখন এটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, খুব ভালো লাগে এই গরম গরম ব্ল্যাঙ্কেট গায়ে দিতে। তো যাই হোক, ঝটপট করে আমি এখন বিছানাটা তুলে নিয়েছি। আর এই বিছানাটা তোলা হয়ে গেলে কি বলো তো, ঘরের যেন অনেকটা কাজ এগিয়ে যায়। বিছানাটা গোছানো না থাকলে একদম ভালো লাগে না। তো দেখো, বিছানাটা গুছিয়ে দিয়েছি, ঘরটা এবার একদম পরিষ্কার পরিষ্কার লাগছে। তো চলো, এরপরে কী কী কাজগুলো করছি তোমাদেরকে দেখাই। এখন চলে এসেছি আমি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য। আর সকালে এসেই মাত্র দেখো, আমি এখানে জানলাটা খুলে দিই, আর খুলতেই দেখছো রান্নাঘরটা কত সুন্দর আলোয় ভরে গেছে। কারণ সকালবেলা থেকেই রোদ আসে আমার জানলায়। তো আজকে সকালে বানাচ্ছি হচ্ছে একটু খিচুড়ি বানাবো। 2 রকম ডাল দিয়েছি আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। এই খিচুড়িটা হচ্ছে আমার বাবানের জন্য, কারণ এমনিতে আজকে একটু দেরিতে উঠেছে, ওই জন্য সকালে আর কিছু খায়নি। একবার স্কুলে যাওয়ার সময় এটাই খেয়ে যাবে। আর আজ থেকে ওদের স্কুল শুরু হয়ে গেছে, তাই ওর যখন স্কুলে যায় তখন কি করি না, আমি সকালের টিফিনটা একটু হালকা দিই, মানে একটা ধরো মুখ টুক ধোয়ার পর ওকে আমি হয়তো একটা বিস্কুট দিলাম, ও ঘুরতে ঘুরতে খেয়ে নিল, খেয়ে একটু জল খেলো, এইটুকানি করি, ওকে খেতে দিই। কারণ ওকে যদি সেই সময় যদি একটু জোর করে ওকে খাওয়াই, আর 9টার দিকে 9:30 দিকে আর খেতে চাইবে না। আর যদি একটু ভারী টিফিন তখন না দিই, অত ঘন্টা ধরে স্কুলে টিফিন খাবে কি খাবে না, ওই ভেবে আমি ওকে 9টার দিকে আমি ওকে খেতে বসিয়ে দিই, একটু ভারী খাবার দিই। যখন ভাত হয়ে যায় ভাত দিয়ে দিই, আর না হলে আমি এরকম হালকা একটু খিচুড়ি করে দিই, না হলে একটু গোলা রুটি বানিয়ে দিই, এরকম দিয়ে ওকে পেটটা যাতে ভরে স্কুলে যেতে পারে সেইটাই আমি করি। তো আজকের খিচুড়িটা একদম আমি প্লেন বানাবো না, তাতে একটু সবজি দিচ্ছি, আলু আর বিনস দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে খিচুড়ি খেতে না মানে খুবই টেস্ট লাগে, আমাদের বড়োদেরও খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমরা সবার জন্য এই টিফিনটা করে নিই, যাতে সবাই খেয়ে নিতে পারি আমরা সকালের টিফিনে। আর আজকের খিচুড়িটা বানাচ্ছি শুধু আমার ছেলের জন্য। এই মশলার মধ্যে দিচ্ছি দেখো নুন আর একটু হলুদ, এতেই যা টেস্ট হবে না, মানে গরম গরম খেতে খুব ভালো লাগে। আর তার উপরে মানে খাবার সময় যদি একটু ঘি নিয়ে নেওয়া যায়, খুব টেস্ট হয় খাবারটা। আর আজকে আমাদের একটু রাতের রুটি আছে, সেটাই আমি আর সুদীপ খেয়ে নেবো, তাই আজকের আমাদের জন্য আর বানাচ্ছি না, এটা শুধুই বাবানের জন্য হচ্ছে। আর যতক্ষণ এই খিচুড়িটা হচ্ছে ততক্ষণ আমার একটু কাজ আছে, তো চলো ঝটপট ওই কাজটাও সেরে নিই। তো অনেক দিন পর আমি নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি, বিশেষ করে সকাল টাইমটায়, কারণ সকালে আমার সাধারণত টাইম থাকে না, প্রচুর ব্যস্ত থাকি। এই যে দেখো না, আমি তেল মাখবো বলেছি, এখানে চলে এসছে আমার ছেলেও। তোকে আমি এমনি তেল দিইনি মাথায়, এমনি মিচিমিচি তেলটা ও ভাবছে দিয়েছি, দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি মাথায়। তো আজকের মাখবো হচ্ছে তেল, মানে মাথায় তেল মাখবো, অনেক দিন দিয়ে ভাবছি তেলটা মাখবো, তো আজকে সময়টা পেয়েছি তাই মাখবো আজকের তেল। তো আজকে শ্যাম্পু করব, তাই ভাবলাম যে সকাল টাইমটা একটু তেলটা মেখে নিয়ে একটু বেলার দিকে শ্যাম্পুটা করে নেব। আর এত পরিমাণে আমার চুল উঠে যাচ্ছে, আর ভাবছি যে কি তেল মাখবো। তো এই তেলটাও হচ্ছে আমি একটা দোকানে জিজ্ঞাসা করেই আমি নিয়েছি, জানো তো, দোকানদারগুলোও ভালোই ঠকায় মানুষদেরকে, বললো হ্যাঁ এটা নাও, নিলে তোমার চুল অনেক গজাবে, চুল পড়াবো কম হবে, মানে যেটা বলবে আর কি। আর মেয়েরা তো এই সবগুলোতেই বেশি বিশ্বাস করে নেয়। তো যাই হোক, আমিও এরকমভাবেই ফাঁদে মানে পড়ে গেছিলাম। আমি এই তেলটা কিনেছিলাম, কিন্তু কি বলো তো, কোনো কাজ হচ্ছে না, কিন্তু শেষ তো করতে হবে, তেলটা এত দাম দিয়ে কিনেছি, তাই ভাবছি মেখেই শেষ করে নিই। আগে তাও আমার চুলটা অনেকটাই বড় ছিল, তো আমার দোষে আমার চুলটা
ধরতে গেলে নষ্ট হয়েছে, কারণ প্রচুর কাটতাম চুল। আমার এই নতুন ঘরে যখন গৃহপ্রবেশ হয়েছে তখনও আমার অনেক বড় চুল ছিল, প্রায় কোমর অবধি চুল ছিল। সেই চুলটাকে কেটে পুরো স্টেপ কাট কেটেছিলাম, কেটে তারপর থেকেই আমার চুলটা একদম নষ্ট হয়ে গেছে। তো যারা যারা এসব স্টেপ কাট বা লেয়ার কাট কাটবে, আমিও বলবো যে একদমই কেটো না, কারণ কাটলে চুলটা একদম নষ্ট হয়ে যায়। তো অনেক চেষ্টা করেছি জানো তো চুলটাকে ঠিকঠাক করার, কিন্তু একদমই হচ্ছে না। কি যে মাখবো সেটাও ভেবে পাই না। তো তোমাদের কাছে যদি কোনো কিছু জানা থাকে যে কিভাবে চুলটা আবার ভালো আনা যায়, চুলটা মানে আমার যেরকম ছিল সেরকম থাকলেই হবে আর কি, চুলটা সেরকম মানে চুল পড়াটা কম হবে আর একটু যেন চুলের গ্রোথটা একটু যেন ভালো হয়, যদি জানা থাকে তো প্লিজ জানিও কমেন্টে। তো এখন আমি বসে গেছি আমার ছেলের নখ কাটতে। তো আমাকে নখ কেটে দিতে হয় না, ও নিজেই দাঁত দিয়ে নিজের নখ কেটে নেয়। তো এখন দেখছি ওর হাতটা যখন দেখলাম যে দেখি কয়েকটা মানে নখ বেড়েছে আঙুলে, তো ভাবছি ওটা কেটে দিই নীল কাটার দিয়ে। কত বছর পর যে আমি এই নীল কাটার দিয়ে ওকে কেটে দিচ্ছি আমি নিজেই জানি না, কারণ একদম যখন ছোট ছিল তখন আমি নীল কাটার দিয়ে কেটে দিতাম, আর যখন থেকে ওর দাঁত হয়েছে তখন থেকে ওর নিজের নখ নিজেই কেটে নেয়। আমি যতই ওকে বারণ করতাম যে দাঁত দিয়ে নখ কাটিস না, শুনতো না। তারপর আমি নিজেই বলা ছেড়ে দিয়েছিলাম, কারণ একটা সময় হবে ও নিজে থেকেই ছেড়ে দেবে এই জিনিসগুলো। তো এখনও দেখছি তাই হয়েছে, ও নিজে আর নখ কাটে না, ওই জন্যেই নখগুলো বেড়ে গেছে। তো আজকের থেকে স্কুল খুলে গেছে, এগুলো তো চেক করবে স্কুলে, তাই ভাবলাম যে আজকে নখটা কেটে দিই। তাই জন্য নখ কাটছে এখন বাবু আমার কাছে। তো এরপরে কী কী কাজ করছি চলো তোমাদেরকে দেখাই। আর এখন হয়ে গেছে সময় স্কুলে যাওয়ার। তো দেখো ঠান্ডা একদম কাঁপছে আমার ছেলে, সবে স্নান করিয়ে আনলাম ওকে। গরম জলে স্নান করলেও কি বলো তো, এখন শীতকাল তো একটু ঠান্ডা হাওয়া বইলেই ঠান্ডা লাগে খুব স্নান করার পর। তো ওকে ঝটপট করে এখন আমি স্কুলের ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি। আর ওর প্রথম দিন তো স্কুলে যাওয়ার ওর কোনো ইচ্ছাও নেই, কারণ অনেক দিন ওর ছুটি হয়ে গেছে, মানে সেই ধরো ডিসেম্বর থেকে ও ছুটি খাচ্ছে। তো ওই জন্যে ওর একদম যাওয়ার ইচ্ছা নেই। আর ও ঠান্ডা এত লাগছে, আমি বলছি আমাকে একটু জড়িয়ে ধর কিছুক্ষণ, তারপরে আবার তো ঠিক হয়ে যাবে দেখ। তো ওকে ঝটপট এখন আমি ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি যাতে ওর ঠান্ডাটা না লাগে, সোয়েটারটাও পরিয়ে দিচ্ছি। আর ওর মুডটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে ওর একদম স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, আর আমি তো ওকে শুধু বুঝিয়েই যাচ্ছি। কি বলো তো, একদিন স্কুলে চলে যেতে পারলে তারপরের থেকে আবার ঠিক হয়ে যায় ওর। আমি দেখেছি যখন গত বছরও নার্সারি 1-এ ভর্তি হয়েছিল, তখনও ওরকম এক সপ্তাহ স্কুল যাওয়ার পর ওর ছুটি পড়ে গেছিলো 25শে ডিসেম্বর থেকে, এক সপ্তাহ ছুটি ছিল। তারপরে ফের ওর যখন স্কুল খুলেছে তখন আবার ও বলছিল আমি যাব না স্কুলে। আর যেহেতু আজকে অনেক দিন পর যাচ্ছে স্কুলে, ওই জন্য আজকে ওর মুডটা অফ আছে। আর কি বলো তো, ও যে পাশ করে নার্সারি 2-তে উঠেছে, ও বলছে যে না আমি নার্সারি 1-এই থাকবো, আমি নার্সারি 2-তে যাব না। আর এখন আবার নতুন ক্লাস টিচার, তো এটা এখন ওকে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তো যাই হোক, এখন বাবানের টিফিনের দেখো রেডি হয়ে গেছে, এটাই খেয়ে আজকে ও স্কুলে যাবে। তো এখন আমরাও একসাথে বসে পড়েছি খেতে, বাবান আমি আর সুদীপ। যেহেতু আজকে সুদীপের ছুটি, তাই একসাথে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো চলো ঝটপট আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার আমি আসছি তোমাদের সাথে কথা বলতে। ব্রেকফাস্ট সেরে এখন চলে এসেছি আমি রান্নাঘরে বাবানের টিফিন বানানোর জন্য। তো স্কুলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঘরের কিছু বানিয়ে ওকে দেওয়ার, আর যখন হাতে একদম সময় না থাকে তখন বাইরের বিস্কুট বা কেক একটু দিয়ে দিই আমি টিফিনে। আর আজকের একটু সময় আছে আমার হাতে, তাই ভাবলাম ঘরের টিফিন বানিয়ে দিই। আর আজকের বানিয়ে দিচ্ছি ওকে আমি গোলা রুটি, একটু হালকা নুন আর একটু চিনি দিয়ে আটা দিয়ে এটা বানিয়ে দিচ্ছি। ও খেতে ভালোবাসে গোলা রুটিটা, তাই আজকে ওকে দিয়েছি। জানি না ও টিফিনটা সম্পূর্ণ শেষ করে আসবে কি না, যদি শেষ করে আসে তাহলে তো ভাববো খুবই ভালো, মানে আমার ভাগ্য ভালো, কারণ বেশিরভাগ দিনই ও টিফিন ফিরিয়ে নিয়ে আসে, অল্প হলেও ফিরিয়ে আনে। তো দেখা যাক আজকে টিফিনটা ও খায় কিনা। আর রুটি বা পরোটা এরকম বানানোর পর আমি এরকম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিই, যাতে ও টিফিনের সময় খেতে সুবিধা হয়। আর তার সাথে দিয়ে দিই একটা কাঁটা চামচ, মানে যখন আমি গোলা রুটিটা দিই তখন আমি কাঁটা চামচটা দিই, যাতে ও তুলে খেতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আমি টিফিন বক্স দিয়ে দিচ্ছি ওর টিফিনে, আর ওর ওয়াটার বোতলেও জল ভরে দিয়েছি। তো চলো এবার ঝটপট আমি নিজেও রেডি হয়ে নিই, কারণ অনেকটাই এবার দেরি হয়ে যাচ্ছে, এরপরে যদি আরও বকবক করি তো ওর স্কুলে দেরি হয়ে যাবে। তো চলো ঝটপট ওকে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। A few moments later.
দিনে সবথেকে বড় কাজ করে ফিরলাম ঘরে, কারণ আমার ছেলেকে স্কুলে দিয়ে এলাম। এটাই হচ্ছে আমার সবথেকে বড় কাজ থাকে, যে কখন ওকে স্কুলে ভালোভাবে পৌঁছে দিয়ে আসতে পারবো। তো দিয়ে চলে এলাম, এবার চেঞ্জ করে নিয়ে ব্যাস আবার লেগে পড়লাম ঘরের কাজে, কারণ একদম ঝড়ের গতিতে কাজ করতে হবে, কারণ সকালে আমার রান্না হয়নি। আর যেহেতু আজকে মঙ্গলবার সুদীপ বাড়ি ছিল আর এক জায়গায় বেরোনোরও প্ল্যান ছিল, এই জন্য আমি বিশেষ করে রান্না করতে পারিনি সকালে। তো এখন একদম দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে আমি রান্নাটা চাপাতে হবে। আর দেখো এই যে চালের বস্তাটা এনেছে, আর হচ্ছে এই চালের বস্তাটা না ঠিকঠাকভাবে যদি না কাটা যায় তাহলে কিন্তু খোলা যায় না এই দড়িটা। তো আমি পারি করতে, তো তাই করে নিচ্ছি ঝটপট। চালটা ঢালা হয়নি, তো চলো চালটা বের করে নিই, ঝটপট আগে ভাতটা বসিয়ে দিই। আর আজকের আবার রান্না বাইরেই করব, উনুনে। কারণ কি বলো তো, আমার না উনুনে রান্না করার প্রতি একটা ভালো লাগা এসেছে, মনে খুব ভালো লাগে আবার বাইরে রান্না করতে। কারণ অনেক দিন ধরেই তো গ্যাসে রান্না করছি, উনুনে রান্না করা হয় না। তাই ভাবলাম এই কদিন যে কদিন আর কি শীতকাল আছে, তো উনুনে রান্না করা যাক। তাই আজকে উনুনে রান্না করব ভাবছি। আর যেদিনকে হাতে সময় পাবো না সেদিনকে আবার আমি ঘরেই রান্না করব, গ্যাসে। তো চলো ঝটপট আর বকবক না করে ঝটপট করে গুছিয়ে নিই উনুনের কাছে সব জিনিসপত্রগুলো। আর এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি তরকারি। তো দেখো ভাতটাকে ফ্যান ঝাড়াতে বসিয়ে দিয়েছি, আর তরকারি করছি এখন আমি। তো আমি এখানেই কাটি আর এখানেই এখন আমি রান্না করি। আর কি বলো তো, আগে না একদম আমি কাঠে জালে রান্না করতে পারতাম না, কারণ আমার বাপের বাড়িতে কোনো দিন কাঠে আমি করিনি রান্না, আর আমাদের বাপের বাড়িতে কাঠে রান্না হয় না। ওই জন্য আমি রান্নাটা জানতাম না কাঠে। আমি সম্পূর্ণ রান্না কাঠের রান্নাটা এসে শিখেছি এই শ্বশুর বাড়িতে। আগে পারতাম না, তারপরে যখন মা করতো, পাশে জাল দিয়ে দিত, আমার শাশুড়ি মা আর কি। তো ওনার কাছ থেকেই আমি কিভাবে কাঠে রান্না করতে হয় সেটাই শিখেছি। তো এখন আমি নিজেই একা হাতে কাটি, নিজেই রান্না করতে শিখে গেছি। তো আমার বেশ ভালো লাগে বসে বসে বাইরে এরকম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে রান্না করতে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এটা বানিয়েছি আজকে মাছের ঝাল, সরু আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে মাছের ঝাল বানিয়েছি। আর এটা হচ্ছে শীতে আর মাছের ঝাল। তো চলো এই যে রান্নাটা হয়ে গেল তরকারিটা, আর একটা তরকারি বাকি আছে, ওইটা করে নিলেই আমার রান্না শেষ। তো আজকে দুপুরের লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছের ঝাল, এটা হচ্ছে নিম পাতা বেগুন, আর এটা হচ্ছে কড়াইশুঁটি আলু দিয়ে একটা তরকারি, আর এখানে আছে হচ্ছে ভাত। আর এখন বাবা চলে এসছে, তো বাবাকে প্রথমে খেতে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের একটু দেরি হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার আজকে শ্যাম্পু করব, তাই একটু বেলা না হলে না শ্যাম্পু করলে মাথাটা ভীষণ যন্ত্রণা করে। তাই ভাবলাম একটু বেলাতেই শ্যাম্পুটা করব মাথায়। আর আজকের সুদীপ ভোগ দিয়ে দিচ্ছে, কারণ ও স্নান করা হয়ে গেছে। তো বললো আমি ভোগটা দিয়ে দিচ্ছি, তারপরে তুমি স্নানটা করে নাও গিয়ে। আর স্নান করে উঠে এত ঠান্ডা লেগে গেছে, এখন আমি বাইরে চলে এসেছি রোদে মাদুর নিয়ে বসার জন্য। আর কি বলো তো, আমরা প্রতিদিনই বসি এরকম রোদে, কিন্তু আজকে একটু বেশি বেলা হয়ে গেছে। এই সময়টা বসে আমরা খেয়ে দিয়ে উঠে বসি। আর বাবার এখানে খাওয়া হয়ে গেছে, তো এখানে দুজনে এখন একটু রোদে বসবো, গাটা গরম করে নেবো, কারণ মাথাটা খুব যন্ত্রণা করে, কানগুলো যন্ত্রণা করে আমার এই শীতকালে মাথা ঘষলে। তো যাই হোক, এখন সুদীপ গেছে বাবানকে নিয়ে আসতে, তো এলে একসাথে আমরা তিনজন মিলে লাঞ্চ করব। তুই গান করতে করতে আসছিস? আজকে প্রথম দিন কেমন কাটলো? এ বাবা, পচা কেটেছে? কোন ঘরে বসেছিলিস? ভালো লেগেছে? না, নাচে অনেক বলবো। কেন? নাচে টুটে নার্সারি টুতে তো একই বন্ধু। যেতেছে বেটে করে লম্বা করে শুরু, হ্যাঁ ওরকম লম্বা সরু রকম ম্যাম বসেছিল আজকে লম্বা। কাদের সঙ্গে দেখা হলো বলেছিস? কাদের সাথে দেখা হয়েছে? শ্রেয়ান। হ্যাঁ, না, আর কার সঙ্গে দেখা হলো ছুটি হওয়ার পরে? বললি না কার সঙ্গে? এ বাবা, অংশু দাদা পিসের সঙ্গে দেখা হলো, আমরা দাঁড়িয়ে খাবার দাবার খেলাম, তারপরে এলাম। বলি না কি খাবার খেয়েছিস বাপি? কেলস ও, আমার জন্য আনলি না তো? ভুলে তো ফাইনালি এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে আজকের। বাবানে এসছে প্রায় 2:45, তো বুঝতেই পারছো বসতে বসতে 3টে বেজে গেছে খেতে। তো ঝটপট খেয়ে এবারে যাব হচ্ছে আমি একটু ছাদে, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। আর আমাদের খেয়ে উঠতে উঠতে নিচের রোদটাও চলে যাবে, যে নিচে আমাদের যে উঠোনটা থাকে, তা উঠোনে সেই রোদটা চলে যাবে। তো যেতে হবে এখন আমার ছাদে। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে ছাদে যাব।
তো এই যে এখন চলে এসেছি ছাদে, আর আমি আসবো আর আমার ছেলে আসবে না তা তো হয় না। তো এই দেখো আমার ছেলেও এখন আসছে এই যে দুষ্টুমি করতে। তো আমি কিছুক্ষণ পর ওকে ফের পাঠিয়ে দেবো নিচে, কারণ আমি বেশিক্ষণ ছাদে ওকে রাখি না। আর আমাদের দেখেছো ইনডোর প্ল্যান্টগুলোর কী অবস্থা হয়ে গেছে, অযত্নের ফলে গাছগুলো নষ্ট হয়ে গেল। আর এখানে জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি, তুলবো। হাই বন্ধুরা। তো তোমরাই দেখলে তো ও ছাদে এসে কত উৎপাত করে, ওই জন্য আমার ভীষণ ভয় লাগে ওকে এখন করে ছাদে নিয়ে আসতে। আর আমাদের ছাদ গাঁথনি আছে কিন্তু খুব একটা বেশি বড় তো গাঁথনি নেই, মানে উঁচু করে গাঁথা নেই, ওই জন্য আমি ওকে ভয় পাই নিয়ে আসতে। তো ওই জন্য ওকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি প্রায় এই 5-10 মিনিট মতন বসবো, বেশিক্ষণ বসবো না, কারণ ওকে আবার নিচে গিয়ে ঘুম পাড়াতে হবে। আর যদি ওকে ঘুম না পাড়াই তাহলে সন্ধ্যেবেলায় পড়তে চাইবে না, ঘ্যান ঘ্যান করবে, তাই ওকে ঘুম পাড়াতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। যদি ভালো লেগে থাকে আজকে সারাদিনের আমার ভিডিওটা, তা অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনকার মতন তোমাদের সবাইকে জানাই টাটা, আবারও আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।